বিক্রম একটি হাসি নিয়ে দৃষ্টির দিকে তাকালেন। তিনি বললেন, মিসেস দৃষ্টি, আমি গতকাল আপনার আমাকে মেল করা ডিজাইন আইডিয়াগুলো দেখেছি এবং সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনি আমার অফিসে আসুন, যাতে আমরা আপনার ডিজাইনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে পারি। জি ধন্যবাদ বিক্রম স্যার, দৃষ্টি গম্ভীরভাবে বলল। এরপর তার নেয়া 10 এবং অন্যদের দিকে আর কোনো মনোযোগ না দিয়ে বিক্রম পরবর্তী আলোচনার জন্য দৃষ্টি ও শিবমকে নিজের অফিসে নিয়ে গেলেন। তান্যার রাগে ফুঁসতে ফুঁসতে দৃষ্টি ও শিবমের পেছনের দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল, ভাগ্যটা ওর পক্ষে ছিল বলেই হয়েছে। নিজের সামান্য প্রতিভা নিয়ে সে কিভাবে এমন গয়না ডিজাইন করার কথা ভাবতে পারে যা চেয়ারম্যানের পছন্দ হবে। আরে চেয়ারম্যানের তো গয়না সম্পর্কে কোনো জ্ঞানই নেই। গয়না ডিজাইন সম্পর্কে তিনি আর কতটাই বা বুঝবেন। তারা কেউই আশা করেনি যে চেয়ারম্যান বিক্রম দৃষ্টিকে সাহায্য করবেন, এমনকি পুরো অফিসের সামনে তাদের অপমানও করবেন। দৃষ্টির তথাকথিত অকাজের ডিজাইন নিয়ে উপহাস করার পরও তার নেয়ার এতটা খারাপ লাগেনি, যতটা খারাপ লাগছিল এই কারণে যে কোম্পানির এত উচ্চপদস্থ কর্মকাণ্ডেদের সামনে চেয়ারম্যান দৃষ্টির ডিজাইনের প্রশংসা করেছিলেন। পরিবারের একজন জ্যেষ্ঠ কর্মকার সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না তান্যা, দৃষ্টির অভিজ্ঞতা অনুযায়ী এটা একেবারেই অলৌকিক ঘটনা হবে যদি চেয়ারম্যান তাকে তার বর্তমান মানদণ্ড অনুযায়ী ইন্টার্নশিপের প্রস্তাবও দেন। ডিজাইন বিভাগের একজন ম্যানেজার বললেন, একদম ঠিক বলেছ তান্যা, তুমি কোম্পানির প্রধান জুয়েলারি ডিজাইনার। সময় এলে তুমি দৃষ্টিকে শেখাতে পারবে আসল গয়নার ডিজাইন বলতে কি বোঝায়। তানিয়া কুটিল হাসি দিয়ে বলল, কোম্পানিতে আলাদা পরিচিতি পাওয়ার জন্য এদের ডিজাইনের ওপর ভরসা করা শুধু স্বপ্ন দেখার মতোই। অন্যদিকে বিক্রম ব্যক্তিগতভাবে দৃষ্টি ও শিবমের জন্য কফি তৈরি করে তাদের সামনে কফির কাপ রাখলেন। এত আনুষ্ঠানিক হবার কোনো দরকার নেই, আরাম করে বসুন। বিক্রম নিজের আসনে বসে বিনয়ী ভঙ্গিতে বললেন, আমি বিশ্বের রাজা ডিজাইনটি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। আপনি আমাকে যে খসড়াটি পাঠিয়েছেন সেটি আমার দেখা সবচেয়ে চমৎকার ও প্রভাবশালী ডিজাইনগুলির একটি। ওদিকে সভাপতির কার্যালয়ে শিবমের পরিচয় করিয়ে দেওয়ার আগে দৃষ্টি তাকে ধন্যবাদ জানাল। দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড ডিজাইনটি আমি এবং আমার পাশে বসে থাকা এই ভদ্রলোক শিবম, আমরা দুজনে মিলে ডিজাইন করেছি। ও, বিক্রম মুগ্ধ হয়ে বললেন, তাহলে এখানে যিনি বসে আছেন তিনি কি আপনার স্বামী? দৃষ্টি মাথা গানার আগে এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। বিক্রম হেসে বললেন, আমি আজ আপনাকে এখানে ডেকেছি কারণ আপনাকে জানাতে চাই যে আপনার গহনার ডিজাইনটি ইতিমধ্যেই পরিচালনা পর্ষদ দ্বারা অনুমোদিত হয়েছে এবং কোম্পানি প্রস্তুত পণ্যটির উৎপাদন শুরু করবে। সেই সময় আমি চাই আপনি ব্যক্তিগতভাবে এর উন্নয়ন ও গবেষণার তত্ত্বাবধান করুন। এই পণ্যের সঙ্গে সম্পর্কিত প্রতিটি বিষয়ে আপনি সম্পূর্ণভাবে দায়িত্বশীল থাকবেন। আমি ব্যক্তিগতভাবে দায়িত্বশীল থাকব? এই অপ্রত্যাশিত প্রস্তাবে দৃষ্টি বিস্মিত হয়ে গেল। সে ব্যক্তিগতভাবে নিজের গহনার উৎপাদন প্রক্রিয়ার তত্ত্বাবধান করতে পারবে এমন কিছু কল্পনা করার সাহসও তার কখনো হয়নি। কিন্তু আমি তো শুধুমাত্র প্রোডাকশন বিভাগের একজন কর্মচারী, এই ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতাও নেই। সে কিছুটা হতাশ কণ্ঠে বলল। বিক্রম আশ্বস্ত করে বললেন, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। নারায়ণ জুয়েলারি গ্রুপের নির্বাহী চেয়ারম্যান হিসাবে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব যে আপনার সৃজনশীল ডিজাইন আমার মানদণ্ড পূরণ করেছে। সেই অনুযায়ী আমি আপনাকে কোম্পানির ডিজাইন বিভাগের পরিচালক এবং প্রধান ডিজাইন কর্মকর্তা হিসাবে নিয়োগ দেব। তিনি স্পষ্টভাবে আরও বললেন, আমি ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করিয়ে রেখেছি, একবার পড়ে দেখুন। যদি সবকিছু আপনার কাছে ঠিক মনে হয় তাহলে সই করে দিন। আমি আজই এই মুহূর্তেই পরিচালনা পর্ষদের সামনে এর ঘোষণা করে দেব। আসলে আপনি চাইলে আজ থেকেই পরিচালকের অফিসে গিয়ে কাজ শুরু করতে পারেন। চেয়ারম্যান স্যার, আপনি আমাকে প্রধান ডিজাইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে চান? দৃষ্টির চোখ মুখ বিস্ময়ে হা হয়ে গেল। বিক্রমের কথা তার বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হচ্ছিল যেন সে কোনো স্বপ্ন দেখছে। বিক্রম শুধু তাকে ডিজাইন বিভাগের পরিচালকই নয়, প্রধান ডিজাইন কর্মকর্তা হিসেবেও নিয়োগ দিতে চাইছিলেন।
এগুলো ছিল কোম্পানির ডিজাইন বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন পদ। এখানে আসার আগে সে জীবনে কখনো এমন সুযোগ পাওয়ার স্বপ্নও দেখেনি। তার সবচেয়ে বড় আশা ছিল চেয়ারম্যান যদি তাকে একজন সাধারণ জুয়েলারি ডিজাইনার হিসেবেও চাকরি দেন তাহলেই সে খুশি হয়ে যেত। কিন্তু সে কখনো কল্পনাও করেনি যে এভাবে তার স্বপ্ন পূরণ হবে এবং সে কোম্পানির শীর্ষ পদে পৌঁছে যাবে। দৃষ্টির স্বপ্ন তো প্রায় পূরণ হতে চলেছে, কিন্তু এরপর কি ঘটতে চলেছে